আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই ভালো আছো। সকলেই বলি আলহামদুলিল্লাহ। শিক্ষার্থীরা, ফিরে এলাম সহজ পড়াতে। আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের পঞ্চম অধ্যায়ের অনুশীলনী ৫ তথা ৩৭তম পৃষ্ঠা সম্পর্কে। এবং আজকে আমরা অনুশীলনী ৫-এর ৩ ও ৪ নং প্রশ্ন নিয়ে আলোচনা করব। লক্ষ্য করি ৩ ও ৪ নং প্রশ্ন। এই প্রশ্ন দুইটি সমাধান করার পূর্বে আমাদের প্রশ্নগুলোকে ভালোভাবে বুঝে নিতে হবে। তাহলে চলো একে একে ৩ ও ৪ নং প্রশ্ন প্রথমে ভালোভাবে বুঝে নেই এবং তারপর সমাধান করার চেষ্টা করি। ৩ নং প্রশ্নে বলা হয়েছে, একটি রাস্তায় কিছু গাছ এবং ল্যাম্পপোস্ট আছে। ২৫ মিটার পর পর গাছ এবং ২০ মিটার পর পর ল্যাম্পপোস্ট আছে। রাস্তার শুরুতে গাছ ও ল্যাম্পপোস্ট একত্রে থাকলে কত মিটার পর পর গাছ ও ল্যাম্পপোস্ট পুনরায় একসাথে থাকবে? লক্ষ্য করে দেখো, আমরা একটি রাস্তা দেখতে পাচ্ছি। এই রাস্তার শুরুতেই একটি গাছ রয়েছে এবং প্রথম গাছ থেকে ঠিক ২৫ মিটার পর আরও একটি গাছ রয়েছে। এরপর ঠিক আরও ২৫ মিটার পর, অর্থাৎ প্রথম গাছ থেকে ৫০ মিটার দূরে আরও একটি গাছ রয়েছে। ঠিক তারপরে আরও ২৫ মিটার দূরে, অর্থাৎ প্রথম গাছ থেকে ৭৫ মিটার দূরে আরও একটি গাছ রয়েছে। ঠিক এভাবে আরও ২৫ মিটার দূরে, অর্থাৎ প্রথম গাছ থেকে ১০০ মিটার দূরে আরও একটি গাছ রয়েছে এবং এইভাবেই ২৫ মিটার দূরে দূরে গাছগুলো রয়েছে। এখন এই রাস্তায় শুধু গাছ নয়, এর সঙ্গে আছে ল্যাম্পপোস্ট। প্রথমেই যে গাছটি দেখতে পাচ্ছি, ঠিক সেই গাছটির সাথে একটি ল্যাম্পপোস্ট রয়েছে এবং তারপর ২০ মিটার দূরে আরও একটি ল্যাম্পপোস্ট রয়েছে। তারপর আরও ২০ মিটার দূরে, অর্থাৎ প্রথম ল্যাম্পপোস্ট থেকে ৪০ মিটার দূরে আরও একটি ল্যাম্পপোস্ট রয়েছে। ঠিক তারপরেই আরও একটি ল্যাম্পপোস্ট রয়েছে, যা পূর্বের ল্যাম্পপোস্ট থেকে ২০ মিটার দূরে হলেও একদম প্রথম ল্যাম্পপোস্ট থেকে ৬০ মিটার দূরে। এই ল্যাম্পপোস্টটির আরও ২০ মিটার দূরে আরও একটি ল্যাম্পপোস্ট রয়েছে, যে ল্যাম্পপোস্টটি প্রথম ল্যাম্পপোস্ট থেকে ৮০ মিটার দূরে। এরপর আরও একটি ল্যাম্পপোস্ট রয়েছে, যে ল্যাম্পপোস্টটি পূর্বের ল্যাম্পপোস্ট থেকে ২০ মিটার দূরে হলেও প্রথম ল্যাম্পপোস্ট থেকে ১০০ মিটার দূরে। লক্ষ্য করে দেখো, একদম শুরুতেই একটি গাছ ও একটি ল্যাম্পপোস্ট একসঙ্গে ছিল। তারপর ঠিক ১০০ মিটার পরেই একটি গাছ ও একটি ল্যাম্পপোস্ট পুনরায় একসাথে হয়েছে। এইভাবেই যদি গাছ ও ল্যাম্পপোস্ট একেবারে চলতে থাকে, তাহলে প্রতি ১০০ মিটার পর পর গাছ ও ল্যাম্পপোস্ট একসঙ্গে থাকবে। এই ছিল আমাদের প্রশ্নের বিষয়বস্তু। প্রশ্নটি ভালোভাবে বোঝা হয়ে গেলে এখন আমরা সমাধান শুরু করতে পারি। তবে সমাধান শুরুর পূর্বে একটি বিষয় লক্ষণীয় রয়েছে। আমরা এখানে যে হিসেবটি করেছি সেই হিসেবটিকে কিন্তু লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু বলে। লক্ষ্য করে দেখো, ২৫-এর গুণিতক হচ্ছে ২৫, ৫০, ৭৫, ১০০, ১২৫, ১৫০ ডট ডট দিয়ে নিলাম, কারণ আরও রয়েছে। গুণিতক কখনো শেষ হয় না। গুণিতক মূলত সাধারণ সংখ্যার সঙ্গে গুণ আকারে থাকে, অর্থাৎ কিছুটা নামতার মতো। তবে নামতা এবং গুণিতক কখনোই এক নয়। এরপরে লক্ষ্য করে দেখো, ল্যাম্পপোস্টটি ২০ মিটার পর পর থাকার কারণে এখানে আমরা ২০-এর গুণিতকটি লক্ষ্য করি। ২০-এর প্রথম গুণিতক হচ্ছে ২০, তারপর ৪০, ৬০, ৮০, ১০০, ১২০, এইভাবেই কিন্তু চলতে থাকবে। এখন গুণিতকগুলো লক্ষ্য করে দেখো, প্রতি ১০০ মিটার পর পর কিন্তু এখানে আমরা এদের মধ্যে মিল খুঁজে পাচ্ছি। তাহলে আমরা বলতে পারি এই ২৫ এবং ২০-এর লসাগুই হবে এই প্রশ্নের সমাধান। তাহলে চলো দেরি না করে আমরা সমাধান শুরু করে ফেলি। সমাধান: ২৫ এবং ২০-এর লসাগুই হবে গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় একসাথে থাকার দূরত্ব। তাহলে ২৫ এবং ২০-এর লসাগু আমরা বিভিন্নভাবে বের করতে পারবো। তাহলে চলো এর লসাগু বের করার চেষ্টা করি। ২৫ এবং ২০-কে তাদের সাধারণ মৌলিক উৎপাদক দ্বারা ভাগ করি, অর্থাৎ ২৫ এবং ২০-কে মৌলিক সংখ্যা দ্বারা একে একে ভাগ করব। প্রথমেই আমরা সর্বনিম্ন মৌলিক সংখ্যা ২ দ্বারা ভাগ করার চেষ্টা করি, কিন্তু ২৫ একটি বিজোড় সংখ্যা হওয়ার কারণে ২ দ্বারা নিঃশেষে বিভাজ্য করা সম্ভব হবে না। ২-এর পরবর্তী মৌলিক সংখ্যা ৩। ৩ দিয়ে ২৫-কে ভাগ করা সম্ভব নয় এবং ২০-কেও ভাগ করা সম্ভব নয়। ৩-এর পরবর্তী মৌলিক সংখ্যা ৫। ৫ দিয়ে কিন্তু আমরা ২৫ এবং ২০-কে নিঃশেষে বিভাজ্য করতে পারবো। তাহলে ৫ দিয়ে ২৫-কে ভাগ করলে আমরা পাই ৫ এবং ৫ দিয়ে ২০-কে ভাগ করলে আমরা পাই ৪। এখন লক্ষ্য করে দেখো, ৫ এবং ৪ পরস্পর সহমৌলিক সংখ্যা, কেননা অন্য কোনো মৌলিক সংখ্যা দিয়ে আমরা একই সঙ্গে ৫ ও ৪-কে ভাগ করতে পারবো না। তাহলে ভাগফল দ্বয় এবং অবশিষ্ট সহমৌলিক সংখ্যা দ্বয় গুণন করে আমরা এর লসাগু বের করতে পারি। অতএব সংখ্যাগুলোর লসাগু সমান, এখানে ভাগফলের জায়গায় রয়েছে ৫, এর সঙ্গে গুণন করতে হবে অবশিষ্ট সহমৌলিক সংখ্যা দ্বয়, অর্থাৎ ৫
গুণন 4। এখন 5কে 5-এর সঙ্গে গুণন করলে 25, 25কে 4-এর সঙ্গে গুণন করলে 100। এই সমাধানের পূর্বেই আমরা বুঝতে পেরেছিলাম প্রতি 100 মিটার পর পর গাছ ও ল্যাম্পপোস্ট একসঙ্গে থাকবে। তাহলে বলতে পারি, সুতরাং রাস্তার শুরুতে গাছ ও ল্যাম্পপোস্ট একসাথে থাকলে 100 মিটার পর পর গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় একসাথে থাকবে। এই ছিল আমাদের 3 নং প্রশ্নের সমাধান। এরপর 4 নং প্রশ্ন। 4 নং প্রশ্নে বলা হয়েছে 3টি ভিন্ন রঙের ঘন্টা আছে। লাল রঙের ঘন্টা 18 মিনিট পর পর, হলুদ রঙের ঘন্টা 15 মিনিট পর পর এবং সবুজ রঙের ঘন্টা 12 মিনিট পর পর বাজে। ঘন্টাগুলো সন্ধ্যা 6টায় একসাথে বাজলে পুনরায় কখন একসাথে বাজবে? প্রশ্নটিকে আমরা ভালোভাবে বোঝার চেষ্টা করি। 3টি ভিন্ন রঙের ঘন্টা। প্রথম ঘন্টাটি লাল। এই লাল ঘন্টাটি 18 মিনিট পর পর বাজে, অর্থাৎ প্রথম বাজবে 18 মিনিট পর। এই প্রথম 18 মিনিটের পর ঠিক আরও 18 মিনিট পর অর্থাৎ 36 মিনিট পর ঘন্টাটি পুনরায় বাজবে। ঠিক আরও 18 মিনিট তথা 54 মিনিট পর ঘন্টাটি আবার বাজবে। এরপর ঠিক আরও 18 মিনিট পর অর্থাৎ মোট 72 মিনিট পর আবার ঘন্টাটি বাজবে। ঠিক এভাবে 90 মিনিট পর, 108 মিনিট পর, 126 মিনিট পর, 144 মিনিট পর, 162 মিনিট পর, 180 মিনিট পর আরও এইভাবেই চলতেই থাকবে। অর্থাৎ শুরু থেকে প্রতি 18 মিনিট পর পর এই ঘন্টাটি বাজবে এবং বাজতেই থাকবে। এখন এরপর আমরা হলুদ রঙের ঘন্টাটি দেখতে পাচ্ছি। এই ঘন্টাটি কিন্তু ঠিক 15 মিনিট পর পর বাজবে। এখন প্রথমে 15 মিনিট পর বাজলে ঠিক তার 15 মিনিট পর অর্থাৎ মোট 30 মিনিট পর ঘন্টাটি পুনরায় বাজবে। ঠিক তার আরও 15 মিনিট পর অর্থাৎ 45 মিনিট পর ঘন্টাটি আবার বাজবে। ঠিক এভাবেই প্রতি 15 মিনিট পর পর অর্থাৎ 60 মিনিট পর, 75 মিনিট পর, 90 মিনিট, 105 মিনিট, 120 মিনিট, 135 মিনিট, 150 মিনিট, 165 মিনিট, 180 মিনিট এইভাবে কিন্তু প্রতি 15 মিনিট পর পর বাজতেই থাকবে। এই জন্য আমরা এখানে ডট ডট দিয়ে নিলাম। এরপর লক্ষ্য করো, সবুজ রঙের ঘন্টা দেখতে পাচ্ছি। এই ঘন্টাটি কিন্তু প্রতি 12 মিনিট পর পর বাজে। তাহলে প্রথমে 12 মিনিট পর ঠিক তার 12 মিনিট পর অর্থাৎ মোট 24 মিনিট পর ঘন্টাটি বাজবে। ঠিক তারও 12 মিনিট পর অর্থাৎ 36 মিনিট পর ঘন্টাটি পুনরায় বাজবে। এইভাবে প্রতি 12 মিনিট পর পর তথা 48 মিনিট পর, 60 মিনিট পর, 72 মিনিট, 84 মিনিট, 96 মিনিট, 108 মিনিট, 120 মিনিট, 132 মিনিট, 144 মিনিট, 156 মিনিট, 168 মিনিট, 180 মিনিট এবং প্রতি 12 মিনিট পর পর এই ঘন্টাগুলো বাজতেই থাকবে। এখানেও শেষে আমরা ডট ডট দিয়ে নিয়েছি, কেননা ঘন্টাগুলো আবার বাজতেই থাকবে। এখন একটি বিষয় লক্ষ্য করো, এই 3টি ঘন্টা প্রথমে একসাথে একবার বেজেছিল। ঠিক তারপর লাল রঙের ঘন্টা 18 মিনিট পর পর, হলুদ রঙের ঘন্টা 15 মিনিট পর পর এবং সবুজ রঙের ঘন্টা 12 মিনিট পর পর বাজে। এখন লক্ষ্য করে দেখো, এদের বাজার সময়টি আমরা যদি লক্ষ্য করি, প্রথমেই লাল রঙের ঘন্টা 18 মিনিট পর পর এবং হলুদ রঙের ঘন্টা 15 মিনিট পর পর বাজতে শুরু করলে প্রথমে এরা দুইজন একসঙ্গে 90 মিনিট পর একসঙ্গে বেজে উঠবে। কিন্তু আমাদের প্রশ্নে বলেছিল 3টি ঘন্টাকে একসঙ্গে বাজতে হবে। সবুজ রঙের ঘন্টা 90 মিনিটে বাজেনি, তাহলে কিন্তু হবে না। এরপর সরাসরি 180 মিনিটে গিয়ে 3টি ঘন্টায় কিন্তু একসাথে বেজেছে। তাহলে ঘন্টা 3টি প্রথমে শুরুতে একবার একসঙ্গে বাজলে এরপর প্রতি 180 মিনিট পর পর পুনরায় একসঙ্গে বাজবে। এখন এই 180 মিনিটকে ঘন্টায় রূপান্তর করা হলেই আমরা বলতে পারবো ঠিক কয় ঘন্টা পর পর ঘন্টাগুলো একত্রে বাজবে। এই ছিল প্রশ্নটির মূল বিষয়বস্তু। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন তাহলে এই প্রশ্নটির সমাধান শুরু করা যাক। তবে একটি লক্ষণীয় বিষয় রয়েছে যে এখানে কিন্তু 3টি ঘন্টা গুণিতকে বেজেছে, অর্থাৎ লাল রঙের ঘন্টা প্রতি 18 মিনিট পর পর, আবার হলুদ রঙের ঘন্টা প্রতি 15 মিনিট পর পর এবং একইভাবে সবুজ রঙের ঘন্টা প্রতি 12 মিনিট পর পর বাজলো। হিসেব করে আমরা দেখতে পাই লাল রঙের ঘন্টা 18 এর গুণিতকে, হলুদ রঙের ঘন্টা 15 এর গুণিতকে এবং সবুজ রঙের ঘন্টা 12 এর গুণিতকে বেজেছে এবং 180 মিনিট পর 3টি একসঙ্গে বেজেছে। তাহলে এটা হচ্ছে গুণিতক এবং একসঙ্গে পাওয়া গেছে। তাহলে এই অঙ্কটি লঘিষ্ঠ সাধারণ গুণিতক অর্থাৎ লসাগুর মাধ্যমে বের করতে হবে। তাহলে চলো দেরি না করে আমরা সমাধান শুরু করে ফেলি। সমাধান: 18, 15, 12 এর লসাগুই হবে পুনরায় ঘন্টাগুলো একসাথে বাজার সময়। তাহলে আমরা 18, 15 এবং 12 এর লসাগু নির্ণয় করার চেষ্টা করি। বিভিন্ন উপায়ে লসাগু নির্ণয় করা সম্ভব, তবে 18, 15 এবং 12কে তাদের সাধারণ মৌলিক উৎপাদক দ্বারা ভাগ করে লসাগু নির্ণয় করি। 18, 15 এবং 12কে সর্বনিম্ন মৌলিক সংখ্যা 2 দিয়ে ভাগ করার চেষ্টা করি। 18 একটি জোড় সংখ্যা এবং 12 একটি জোড় সংখ্যা হওয়ার কারণে 18 এবং 12কে 2 দিয়ে নিঃশেষে বিভাজ্য করা সম্ভব।
কিন্তু 15কে 2 দিয়ে ভাগ করা সম্ভব নয়। ইউক্লিডীয় পদ্ধতির নিয়ম অনুযায়ী আমরা জানি সর্বনিম্ন 2টি সংখ্যাকে যদি কোনো সংখ্যা দিয়ে ভাগ করা সম্ভব হয় তাহলে আমরা সবগুলোকেই ভাগ করব। অর্থাৎ 2 দিয়ে 18কে ভাগ করলে আমরা পাবো 9। 2 দিয়ে 15কে ভাগ করা সম্ভব নয়। ইউক্লিডীয় পদ্ধতির নিয়ম অনুযায়ী আমরা সকলেই জানি যদি কোনো সংখ্যাকে নিঃশেষে বিভাজ্য করা সম্ভব না হয় তাহলে সংখ্যাটি যেমন আছে তেমনই থাকবে, অর্থাৎ 9-এর পরে বসবে 15। 2 দিয়ে কিন্তু 12কে ভাগ করা সম্ভব। 2 দিয়ে 12কে ভাগ করলে 6। এখন আমাকে লক্ষ্য করতে হবে আমরা যে 3টি সংখ্যা পেয়েছি এই 3টি সংখ্যাকে একটি নির্দিষ্ট সংখ্যা দিয়ে ভাগ করা সম্ভব হয় কিনা। এখানেও সর্বনিম্ন মৌলিক সংখ্যা 2 দিয়ে আমরা ভাগ করতে পারবো না, কেননা 9 এবং 15 বিজোড় সংখ্যা, শুধুমাত্র 6 একাই জোড় সংখ্যা। আমাদেরকে 2 দিয়ে ভাগ করতে হলে কমপক্ষে 2টি সংখ্যাকে ভাগ করার প্রয়োজন ছিল। এখন 2 এর পরবর্তী মৌলিক সংখ্যা 3 দিয়ে কিন্তু আমরা 9, 15, 6 তিনটিকেই ভাগ করতে পারবো। তাহলে 3 দিয়ে 9কে ভাগ করলে 3, 3 দিয়ে 15কে ভাগ করলে 5, আবার 3 দিয়ে 6কে ভাগ করলে 2। এখন লক্ষ্য করে দেখো 3, 5, 2 পরস্পর সহমৌলিক সংখ্যা। অন্য কোনো সংখ্যা দিয়েই 3, 5 এবং 2কে একসঙ্গে ভাগ করা সম্ভব নয়। তাহলে এখন প্রাপ্ত ভাগফলদ্বয় এবং সহমৌলিক সংখ্যাদ্বয়কে গুণন করেই আমরা 18, 15 এবং 12 এর লসাগু নির্ণয় করতে পারবো। অতএব লসাগু সমান 2 গুণন 3 গুণন 3 গুণন 5 গুণন 2। এখন আমরা গুণন করি। 2 দিয়ে 3কে গুণন করলে 6, 6 দিয়ে 3কে গুণন করলে 18, 18 দিয়ে 5কে গুণন করলে 90, 90 দিয়ে 2কে গুণন করলে 180। আমরা কিন্তু যখন প্রশ্নটি বুঝছিলাম তখনই বুঝতে পেরেছিলাম যে ঘন্টা 3টি ঠিক 180 মিনিট পর পর পুনরায় বেজে উঠবে। তাহলে আমরা বলতে পারি প্রতি 180 মিনিট পর পর ঘন্টা 3টি বাজবে। কিন্তু এখানে একটি বিপত্তি। প্রশ্নে বলা হয়েছে ঘন্টাগুলো সন্ধ্যা 6টায় একসাথে বাজলে পুনরায় কখন একসাথে বাজবে। তাহলে এখন যেহেতু ঘন্টা হিসেবে হিসেব করতে হবে তাই প্রথমে আমরা এই 180 মিনিটকে ঘন্টায় রূপান্তর করব। আমরা জানি 60 মিনিট সমান 1 ঘন্টা, অতএব 180 মিনিট সমান 180 ভাগ 60 ঘন্টা। এখন 180কে 60 দিয়ে ভাগ করি। সহজ পদ্ধতিতে ভাগের নিয়ম অনুযায়ী আমরা জানি ভাজ্য এবং ভাজকের সর্বডানের শূন্যগুলো বাদ দিয়ে শুধুমাত্র সার্থক অঙ্কগুলোকে ভাগ করে পরবর্তীতে শূন্য ব্যবহার করলেই আমাদের সমাধান হয়ে যাবে। তাহলে ভাজ্য এবং ভাজকের একটি করে শূন্য বাদ। এখন 18কে 6 দিয়ে ভাগ করলে আমরা পাই 3। তাহলে আমরা বলতে পারি 180কে 60 দিয়ে ভাগ করলে আমরা পাবো 3 ঘন্টা। করে দেখো সন্ধ্যা 6টায় যদি ঘন্টাটি একসঙ্গে বাজে তাহলে তার ঠিক 3 ঘন্টা পর অর্থাৎ 9টার সময় পুনরায় একসাথে বাজবে। অর্থাৎ সন্ধ্যা 6টা প্লাস 3 ঘন্টা সমান রাত 9টায় ঘন্টাগুলো পুনরায় একসাথে বাজবে। এই ছিল আমাদের 4 নং প্রশ্নের সমাধান। আশা করি ভিডিওটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করে পাশে থাকবে। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে, ভালো থাকবে এবং সহজ পড়ার সঙ্গে থাকবে। আল্লাহ হাফেজ।